কি হয়েছে সেটা বলেন, আর আজকে আগের দিনে কি হয়েছে সেটা বলেন, আর আজকেরটা বলবেন। আগের দিনে কি হয়েছে ওটা বলবো। হ্যাঁ। আগের দিনে আর কি লাইনসিপ আমার ডিস্টার্ব করতো, মানে আর কি আমার সাথে প্রেম করতে চাইছে, বলছে যে তোমার স্বামী এত টাকা বেতন পায়, আমি তো এত টাকা বেতন, আমার লোভ দেখাইছে। ঠিক আছে, আমি কিন্তু এগুলা কোনো কিছু মাথায় নিছি না। পরে আপনার আমার 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 ধরে আর কি আমি কাজ করতাম, আমার হাত ধরতো আয়া যে আমি তো আপনি আমার গায়ে হাত দেন কি লেগে, আপনি আমার বাবার সময় না বয়স, হ্যাঁ হয়তো কি বাবার সময় না বয়স হতে কি হয়েছে, চলো তোমার আজকে ঘুরাইতে নিয়ে যাই, আজকে আমরা এই জায়গায় যাবো সেই জায়গায় যাবো। পরে একদিন আমার কাছে আর কি মোবাইল অ্যাকাউন্ট খুলে দিছে, আর কি আমার ফোন নাম্বার কিভাবে নিছে আমার কাছে, মোবাইলে অ্যাকাউন্ট খুলে দিছে। পরে বলতেছে কি যে কাশ্মীরে তোমার ফোনটা দাও একটু, ফোন লাইনশিপ মানুষ নিতেই পারে। পরে দিছি, এর মধ্যে আমার ফোন নাম্বার নিয়ে আমার বলে অনেক কিছু হের লোক আমার কথা হয় ছবিতে, আবার আমার আর কি লাইনের এক ছেলে আমার বলছে যে কাশ্মীরা তোমার ছবি হের মোবাইলে, আমার আমার ছবি হের মোবাইলে, মানে হের মোবাইলে কেমনে গেল। পরে কয় যে আমি আমি পরে মনে মনে ভাবতেছি মনে হয় আর কি হ্যাঁ তো আবার একদিন নিছিল আমার মোবাইল নিছিল, এতে আর কি হ্যাঁ শয়তানি করে নিতেও পারে, ছেলে মানুষের শয়তানি করে কোয়া যায় না। পরে পরে আপনার এগুলা নিয়ে অনেক কিছু হয়েছে, আমার আর কি অনেক হয়রানি করছে, ডিস্টার্ব করছে। আমি পরে এর মধ্যে আমি একদিন পিএম স্যারের কাছে রিজাইন দিতে গেছি, যে স্যার আমি রিজাইন দিব। পরে বলছে কেন রিজাইন দিব, পরে আমি কইলাম যে স্যার আমার সমস্যা, আমি লজ্জার কারণে বলি নাই সেটা আর কি প্রকাশ করি নাই। পরে এই তো রিজাইন স্যার বলছে না এই সময় তুমি রিজাইন দিও না, এই সময় রিজাইন দিলে দেও তোমার, তুমি চাকরি করো, এই সময় যদি তুমি রিজাইন দাও তাহলে অন্যান্য অফিসে চাকরি পাইবা না, যেহেতু আমার বেতন বাড়াইছে এখানে চাকরি করো। পরে আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে, যেহেতু আমি সংসারের জন্য চাকরি করি, এক জায়গায় গেলেও চাকরি করা লাগবে, এখানে থাকলেও চাকরি করা লাগবে। পরে চাকরি এভাবে করতে আসি, পরে দেখতেছি হ্যাঁ আমার পর আরো বেশি করতেছে। এরকম করে পরে লাইনশিপ আমি এর কথা রাজিও না দেখে সুপারভাইজার কি জানি বলছে, সুপারভাইজারও আমার পর আর কি পরে আর কি অত্যাচার শুরু করে দিয়েছে। ওই লোকের নাম কি? ওর নাম দুলাল। দুলাল। হুম। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাড়ি গ্রামের বাড়ি কই জানি না, সেটা শেরপুর মনে হয়। তারপরে আজকে পরে কি করছে? পরে সুপারভাইজার আর কি একদিন আমি টিফিন আনতে গেছি আর কি, হ্যাঁ কিন্তু এরা বইলা দিছে যে হ্যালো এরকম এরকম করবি মনে হয়। তো আমি টিফিন আনতে গেছি, আমার ধাক্কা দিয়ে বলতেছে যা তোর টিফিন নাই। আমি কই আপনি আমার ধাক্কা দিলেন, কই হ্যাঁ ধাক্কা দিছি, যা তোর কি হ্যাডাম আছে দেখাইস। এর মধ্যে লাইনশিপ আবার কইতাছে, লাইনশিপের দাঁড়ানো আছে কিন্তু কিছুই কইলো না। পরে আমি কই হ্যাঁ কইতাছে যে কি হয়েছে তোর কি হয়েছে। আমি কই বস দেখেন আমার এরকম এরকম করে ধাক্কা দিল। পরে কই ধাক্কা দিছে যা তুই কি করবি করিস, হ্যাঁ আর কি এ কথাই কইছে, হ্যাঁ কিছু কইলো না, হ্যাঁ যে একজন লাইনশিপ। লাইনশিপের নাম কি? দুলাল। আর সুপারভাইজারের নাম হলো খলিল। খলিল আর দুলাল। হুম। আচ্ছা। এটা হলো আগের ঘটনা। পরে এর মধ্যে আবার জিএম স্যারে আর পিএম স্যারে একটা বিচার কইরা দিছে। জিএম স্যারে বলছে তুমি কি এর মাফ করে দিছো, পিএম স্যারে বলছে যে মাফ করে দিছো, দিছি। এখন পরবর্তীতে এই নিয়ে ওর রাগ, এতে আমার পর আর কি আরো অত্যাচার করতেছে এখন। পরে আজকে আবার অত্যাচার করতেছে দেখা আমার কাজ নিয়ে আর কি আমার পর অত্যাচার করতেছে। আমি যদি একটু চেয়ারে বসে আমার চেয়ারটা লগে লগে লইয়া লইছে, অথচ অন্য হেল্পার চেয়ারে বইয়া কাজ করছে, ওর কিছু আমি মাটিতে বইয়া কাজ করছি, আমার পর এরকম অত্যাচার করছে। ঠিক আছে, আমি এটা বিচার চাই। পরে আজকে আমার গেটের সামনে আমি আমার স্বামীকে বলছি যে যে লাইনশিপ আমার সাথে এরকম এরকম ব্যবহার করছে, যে তোমার আমি বাইর করে দিব সকাল হোক, দু একটা হেল্পার আছে। পরে এডমিন আর কি এক সুপারভাইজারে পাঠাইছে যে যাও দেহ তোমার এডমিন খোলা আছে নাকি, যদি এডমিন খোলা থাকে তাহলে এগোরে বাইর করবো। আর কি আমার বাইর করবো কিভাবে, হ্যাঁ একটা মনের মধ্যে রাগ আছে, ওই যে সুপারভাইজারের লগে সুপারভাইজার মাপ চাইছে, এটা মনের মধ্যে রাগ। পরে আপনার আমার আজকে অফিসে বাইরে হইতাছি পরে আমার স্বামী এনে গেছে, আমার স্বামীরে কইলাম যে দেখ লাইনশিপ এরকম এরকম কইতাছে যে আমার কালকে বাইরে করে দিব, আমার কাজের চাপে ফেলাবো, বিভিন্ন রকম করে অত্যাচার করতেছে, হয়রানি করতেছে। পরে এখন আরেক লাইনের আয়া সুপারভাইজার আয়া কইতাছে কি হয়েছে তোর কি হয়েছে, কি হয়েছে তোর কি হয়েছে, এরকম করে আমার কাছে আইছে। পরে আমার স্বামী ওই সুপারভাইজারটা কইতাছে ভাই আপনি কি লেখা কথা বলেন, এভাবে হাত দিছে ওর গায়ে, ওই সুপারভাইজারের গায়ে হাতে, 2 নম্বর লাইনের সুপারভাইজারের গায়ে। পরে এবার আর উল্টা হইতাছে, এই আপনি আমার গায়ে হাত দিলেন কি, তুই আমার গায়ে হাত দিলি কি লেগা, তুই আমার গায়ে হাত দিলি কি লেগা, তুই আমার মারলি কি লেগা, এভাবে আর কি উল্টা আর কি চাপ দিতেছে। এরপরে আমার স্বামী আমারে টাইনা টুনা সবাই আর কি আমার ধমক দিচ্ছে। যাই হোক আমি মেয়ে মানুষ, আমার স্বামী আমারে নিয়ে গেল গা যে এখানে রাস্তার মধ্যে বাড়াবাড়ি করো না, এটা অফিসের ব্যাপার, অফিসের মধ্যে সমাধান করো।
পরে আমার স্বামী আমার টাইনা নিয়ে গেল গা যে বিকাশের দোকানে যাবো। বিকাশের দোকানে মোবাইলে রিচার্জ করলাম, রিচার্জ করে কয় তুমি বাসায় যাও, আমি বাজার করে নিয়ে আসি। রাস্তার মধ্যে আইতে আইতে আপনার দেখতেছি যে লাইনশিপ এই ফাঁকা মাঠটার মধ্যে লাইনশিপের লগে আরেকটা ছেলে, যে তুই আমারে তুই সেদিন সুপারভাইজারের লগে এরকম করলি, আজকে আমার লগে তুই কি শুরু করছিস। পরে আমার নিয়ে আর কি টানাটানি শুরু করছে, আমার চাকু দেখাইতেছে, আমার মাইরা ফেলাবো। পরে আমি মনে করেন অমনে টাইম না হাসতে আইসি, আমার বুড়ঘাটা ছিঁড়ে গেছে গা আর কি, এমন ভাবে কোন গায়ে ছিল? লাল কালার বুড়ঘাটা আজকে এটা ওই পড়ে সেটা? গেছি। হ্যাঁ দেখাও। এই বোরকাটা নিয়ে ছিঁড়ে ফেলাইছে? হ্যাঁ এটা ও কোথায়? হাত ধরে টানাটানি করছে? হ্যাঁ। আচ্ছা। ওখানে কোন লোক ছিল? ওখানে লোক ছিল না, কিন্তু পাশে দিয়ে যে সিগারেট খাইতেছিল, কিন্তু ওরা তো আমি চিনি না যে কে ওরা। এই যে ফাঁকা যে মাঠটাই মাঠ। এই জায়গাটা কিন্তু নীরব হয়ে থাকে একবারে। আচ্ছা। কত এই যে টানাটানি করছে, এটা কি ওই দুলাল আর কে ছিল? দুলালের সাথে আরেকজন ছিল। দুলালের সাথে আরেকজনের নাম জানেন? না, এর নাম চিনি না। আচ্ছা, ক্লোজ করেন।